আমি তালাক চাই। লাইফটাকে এনজয় করতে শিখো। তুমি এমন আচরণ করলে তোমাকে কিন্তু থাপ্পড় দিতে বাধ্য হবো। এমন আচরণ কখনো কেউ আমার সাথে আগে করেনি। তোমাকে পেয়ে বসেছে, সবসময় মিনমিনে করো যে। আমি আর পারছি না। তোমার জায়গায় আমি হলে না, ওই ওল্ড শ্বশুর শাশুড়িকে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। বৌমা, বৌমা, কই বৌমা? কি ব্যাপার, এইভাবে চিল্লাচিল্লি কেন করছেন? বৌমা, তোমার আচরণ দিন দিন এমন হচ্ছে কেন? কি সমস্যা তোমার? আমার সমস্যা আপনার জানতে হবে না। খাবারগুলো গরম করে নিয়ে আসো। কি বলছেন? খাবারগুলো গরম করে আনো। আপনি কি আমাকে বলছেন আমি খাবার গরম করব? হ্যাঁ, তাতে সমস্যা কি? আপনার কি মাথা ঠিক আছে? আমি চুলার কাছে যেতে পারবো না। চুলার কাছে গেলে আমার স্কিনে স্পট পড়ে, তাছাড়া ধোয়াতেও আমার অ্যালার্জি আছে। আগে তো কখনো বলনি এই কথা। আগে তো কখনো আপনি আমাকে রান্না করতে বলেননি। আগে কাজের মেয়েটা ছিল, বলার দরকার পড়েনি, তাই বলিনি তোমাকে। ও, তার মানে কাজের মেয়েটা এখন বাড়িতে নেই বলে আপনার আমাকে কাজের মেয়ে মনে হচ্ছে। একদম উল্টাপাল্টা কথা বলবে না। ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। আমি তো কষ্ট করে রান্না করে রেখেই দিয়েছি। হঠাৎ আমার পায়ের ব্যথাটা বেড়েছে, না হলে আমি গিয়ে গরম করে আনতাম। কি হয়েছে? তোমাকে কি বললাম? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বললাম তো আমি পারবো না। তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে। রান্না তো আমিই করে রেখেছিলাম, এখন তো তোমাকে শুধু গরম করতে বলেছি। সেটাও আমি করতে পারবো না। আমি তো আর এই বাড়ির দাসী বান্দি না। তাছাড়া রান্না যেহেতু করতে পেরেছেন, খাবার গরমও করতে পারবেন। তুমি তোমার শাশুড়ির সাথে এভাবে কথা বলছো? তুমি একটা শিক্ষিত মেয়ে, কিন্তু আচরণ করছো একেবারে বস্তির মেয়ের মতো। তোমার বাবা এত ভালো মানুষ আর তুমি কি না? চুপ করুন। কথায় কথায় কেন আমার বাবা মাকে টেনে নিয়ে আসেন? আপনিও তো খাবারটা গরম করে নিয়ে আসতে পারেন। তুমি তোমার শ্বশুরকে খাবার গরম করে আনতে বলছো? তো সমস্যা কোথায়? খাবারই তো গরম করতে বলেছি, ছাদে গিয়ে তো আর লাফ দিয়ে পড়তে বলিনি। এরপরও তুমি এই বাড়িতে থাকতে চাও? আমি আর পারছি না, এদের টলারেট করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্লিজ তুমি কিছু একটা করো না। তুমি কি কথা বলেছিলে তোমার সার্কেলে? করেছি, বাট তোমাকে একবার যেতে হবে আমার সাথে। কোথায়? আমাদের ক্লাবে আমার একটা ফ্রেন্ড ইভেন্ট করবে, ওর সাথেই তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এগুলো কি শুনতেছি? তুমি নাকি আবার আমার বাবা মায়ের সাথে বেয়াদবি করেছো? হ্যাঁ করেছি। হ্যাঁ করেছি বলতেছো? মানে তুমি আমার বাবা মায়ের সাথে বেয়াদবি করছো। আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আবার বলতেছো হ্যাঁ করেছি। এমনটা কেন করতেছো? কি চাও তুমি? জাস্ট মুক্তি চাই তোমার থেকে, তোমার পরিবার থেকে। আমি জাস্ট মুক্তি চাই। আই ওয়ান্ট ডিভোর্স। কিন্তু কেন? আমার কাছে কিসের অভাব তোমার? সুখের অভাব। সুখের অভাব মানে তুমি কি বলতে চাও? আই এম নট হ্যাপি উইথ ইউ। তোমার সাথে না আমার ম্যাচিং হচ্ছে না। ও, আমার সাথে তোমার ম্যাচিং হচ্ছে না। আমার সাথে তোমার ম্যাচিং হচ্ছে না। আমি একটা ভালো স্যালারির চাকরি করি। তোমার যা যখন প্রয়োজন হয় সবকিছুই তোমাকে দেই। কোনো কিছুতে আজ অব্দি না করি নাই। এমনকি প্রত্যেক সপ্তাহে একদিন তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাই। অফিসের কাজ শেষ করে বাসায় আসার পরও যদি তুমি কখনো বলো যে তুমি বাইরে ডিনারে যাবা, আমি কোনোদিন না করেছি? আজ অব্দি একদিনের জন্য না করি নাই। তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই আজ পর্যন্ত আমি। এরপরে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, যখন মনে চায় তখন যাও। আমি কোনোদিন না করছি, করি নাই। এমনকি তুমি আমার বাবাকে বলো না, আমার মাকে বলো না, আমাকেও না বলে যাও, তাতে আমি কখনো রাগ করি নাই। এমনকি তোমার আমার অন্তরঙ্গ সম্পর্কে আমরা হ্যাপি, তারপরও তুমি বলতেছো তুমি হ্যাপি না। না, হ্যাপি না। আমি তোমার সাথে এমন লাইফ না একদমই লিড করতে চাই না। আমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার থেকে তালাক চাই। আচ্ছা, তুমি আরো বেটার ডিজার্ভ করো বলতে তুমি কি বোঝাতে চাও? তোমার এই গদবাঁধা জীবন আমার একদমই পছন্দ না। এখানে কোনো সুখ নেই। আমি লাইট ক্লাবে যেতে চাই, ওপেন মাইন্ডেড ফ্রেন্ড বানাতে চাই, তাদের সাথে ঘুরতে চাই, আড্ডা দিতে চাই, লাইফটাকে এনজয় করতে চাই। কিন্তু তুমি আমাকে যেভাবে রেখেছো, এখানে কোনো সুখ নেই। তুমি যেভাবে লাইফ লিড করতে চাও, আমি আসলে ওইভাবে তোমাকে লাইফ লিড করতে দিতে পারি না। আমার ওয়াইফ লেট নাইট পার্টি করবে, ওপেন মাইন্ড ফ্রেন্ডশিপ বানাবে, তাদের সাথে রাত বেরাত ঘুরে বেড়াবে, গভীর রাতে হয়তো বা ভোরবেলা মাতাল অবস্থায় বাড়িতে ফিরবে। আমি এটা মেনে নেবো? আমি কোনোদিন এটা মেনে নিবো না। এবং এই ধরনের লাইফ লিড আমি তোমাকে করতে দিতে পারি না, পারবো না, আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তাহলে আমি যেটা চাই সেটা দিয়ে দাও, তালাক। ঠিক আছে, আমি তোমাকে তালাক দেবো, কিন্তু তার আগে এই যে সামনে রাতটা, এই রাতটা সম্পূর্ণ সময়টুকু তুমি আমাকে দেবে। ভাই আসসালামু আলাইকুম। আপনার লেগে এতক্ষণ অপেক্ষা করতেছি। আপনি না এই দিক দিয়ে প্রত্যেকদিন যান, আজকে তো দেরি করলেন যে? আজকে একটা খাসার পাখিকে মুক্ত করে দেবো বলে বাসায় গিয়েছিলাম। কিছু বুঝলাম না ভাইয়া। আচ্ছা, তার আগে বলো তুমি আমার কেন খুঁজতেছিলা? আমার রেজাল্ট দিছে, আমি থার্ড হইছি। তারা কইছে আমি যদি ফার্স্ট হইতে পারি তাইলে নাকি আমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিব। পুরো 1 বছর আমি মাগনা পড়াশোনা করতে পারবো। গুড, ভেরি গুড। আমি জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবা। সবে তো আপনি করছেন ভাইয়া। আমার মতন একজন এতিম রাস্তার টোকায় স্কুলে ভর্তি করাইছে, 3 বেলা খাও, জামা কাপড়ের ব্যবস্থা করে দিছে। তোমার ভালো রেজাল্ট করার জন্য আর যা যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবা, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। আমার আর কিচ্ছু চাই না দুনিয়াতে, আমার মতন সুখী আর কেউ নেই। দেখছো নিশা, সামান্য কয়টা জামা কাপড়, একটু মাথা গোজার ঠাই আর 2 বেলা 2 মুঠো খাবার পেয়ে কত খুশি। মাথা গোজার একটু ঠাই হয়েছে কত সুখী। সে বুক ফুলিয়ে বলে গেল যে এই দুনিয়াতে তার মতো সুখী আর কেউ নাই। আর আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের সব থেকেও তারা বলে তারা সুখী না।